সম্মানিত ভিউয়ার্স, আমেরিকা তৃতীয় দফায় ইরানের উপর আক্রমণ চালিয়েছে এবং আইআরজিসি সে আক্রমণ প্রতিহত করে পাল্টা আক্রমণে গেছে। আমেরিকান সেন্ট্রাল কমান্ড অর্থাৎ সেন্ট্রাল মিলিটারি কমান্ড রিপোর্ট করেছে যে তারা 140টি ইরানের টার্গেটের উপরে আক্রমণ পরিচালিত করছে এবং সেগুলো কিসের উপরে? মিসাইল স্টকপাইল, ড্রোন স্টকপাইল, রাডার সিস্টেম ইত্যাদির উপর, অর্থাৎ গতানুগতিক আক্রমণ। সাধারণত আমেরিকা ইরানের যেই এস্টাবলিশমেন্টগুলো, স্থাপনাগুলোর উপর আক্রমণ করে সেগুলো হলো মিসাইল, ড্রোন এবং রাডার সিস্টেমের উপরে। তো এইবারও এই আক্রমণ চালিয়েছে এবং 140টি জায়গায় আমেরিকা অর্থাৎ স্যান্ডকম দাবি করেছে আক্রমণ চালিয়েছে। সমস্যা হলো এই যে 140টি বলেছে স্যান্ডকম, সেন্ট্রাল কমান্ড অফ দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বলেছে এই কথা, কিন্তু তার ভিডিও ফুটেজ কিন্তু আমরা তেমন পাই না, সেটা হলো সমস্যা। তাই এই রিপোর্টের উপর ভিত্তি করে কথা বলতে হচ্ছে। 140টি জায়গায় যদি আমেরিকা আক্রমণ করে থাকে ইরানের, তাইলে এগুলোর ভিডিও ফুটেজ কিন্তু ক্লিয়ারলি আসলো না। বিবিসি, সিএনএন এবং আল জাজিরাতেও দেখলাম যে পার্টিকুলারলি এই 140টি জায়গার উপর যে আমেরিকা আক্রমণ করেছে বলে দাবি করেছে, সে ইরানের সেই স্পটগুলো আমরা ভিডিও ফুটেজে খুঁজে পাই না। ইরান প্রতিউত্তর দিয়েছে সেই গতানুগতিকভাবেই। তারা কুয়েত এবং বাহরাইনে আক্রমণ করেছে এবং কাতারেও আক্রমণ করেছে। কাতার এবং বাহরাইন এবং কুয়েত তিনটি রাষ্ট্রই বলেছে যে তারা এই আক্রমণকে প্রতিহত করেছে, তারা ইন্টারসেপ্টেড করেছে, এগুলোকে প্রতিহত করেছে ড্রোন এবং মিসাইল আক্রমণকে, যেগুলো ইরান থেকে এই আক্রমণ পরিচালিত করা হয়েছে। এদিকে আইআরজিসি যেটা দাবি করেছে এইটা সঠিক, এটার ফুটেজ দেখলাম যে তারা একটি সাইপ্রাসের পতাকাবাহী জাহাজকে হরমুজে আটকে দিয়েছে, অর্থাৎ অচল করে দিয়েছে ড্রোন অ্যাটাকের মাধ্যমে। এই সাইপ্রাসের জাহাজটি হরমুজ প্রণালী পার হচ্ছিল এবং আমরা জানি যে আমেরিকা এই আক্রমণ আবার শুরু করার পরেই ইরান হরমুজ প্রণালী একেবারে বন্ধ করে দিয়েছে এবং সেটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে এই হরমুজ প্রণালী কখন খোলা হবে এই নিয়ে কিন্তু আমরা আসলে কোনো রকম রিপোর্ট ইরানের পক্ষ থেকে পাচ্ছি না। তবে এই জিনিসটা স্পষ্ট হয়ে গেছে যে এইরকম আক্রমণ যদি আমেরিকার পক্ষ থেকে চলতে থাকে ইরানের উপর, তাইলে সহসা হরমুজ প্রণালী খুলবে না। আর হরমুজ প্রণালী কোনো মিলিটারি ক্যাম্পেইনে আমেরিকা ভ্যাকেট করবে, ইরানের কাছ থেকে এই হরমুজ প্রণালী নিয়ে নিজেরা নিয়ন্ত্রণ করবে, এটা কখনই সম্ভব নয়। এটা ইতিমধ্যেই আজকে 4 মাসেরও অধিককালের যুদ্ধে তা প্রমাণিত হয়ে গেছে যে ইরানকে পর্যুদস্ত, পরাজিত এবং ইরানকে যুদ্ধের মাধ্যমে নিয়ন্ত্রণে এনে হরমুজের নিয়ন্ত্রণে আমেরিকা গ্রহণ করবে, এইটা বোধহয় আর এখন সারা বিশ্ববাসী মনে করে না। হ্যাঁ, এইখানে ডোনাল্ড ট্রাম্প একটা পলিসি নিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধের গতি প্রকৃতি বাড়াতে চাচ্ছে এবং আমরা গতকালকে দেখলাম যে ইউক্রেন রাশিয়ার 18টি, কেউ বলে 28টি মতান্তরে জাহাজের উপরে আক্রমণ করেছে। আক্রমণ সত্যি, এটার স্পষ্ট ভিডিও ফুটেজ দেখা গেছে, এটা এআই না। তো সুতরাং এই আক্রমণ যে ইউক্রেন করছে এটা কিন্তু আমেরিকার বলে এবং ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে ব্যাকিং করছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বোধহয় আসলে যুদ্ধটার ব্যাপ্তি বেশি ঘটাতে চাচ্ছে। তার একমাত্র উদ্দেশ্য হলো নেটোভুক্ত দেশগুলোকে এই যুদ্ধে টেনে এনে ইরানের বিরুদ্ধে ব্যবহার করা। এখন শুনেছি যে ফ্রান্স তার যুদ্ধজাহাজ পাঠিয়েছে। এখন ফ্রান্স যুদ্ধজাহাজ পাঠালেও এই যুদ্ধজাহাজ এখনও কোনো কার্যকরী ভূমিকা পার্সিয়ান গালফে গ্রহণ করেনি। তবে কতটা এই ব্যাপারে এই রিপোর্ট কতটা সত্যি তা কিন্তু আমরা আসলে এখনও বুঝতে পারছি না, কারণ এই জাহাজের ফুটেজ আমরা এখনও পাইনি। তবে ডোনাল্ড ট্রাম্প আপ্রাণ চেষ্টা করছে ইউরোপীয় শক্তিকে, বিশেষ করে ন্যাটোর দেশগুলোকে ইরানের বিরুদ্ধে ব্যবহার করা, আর সেজন্যই ইউক্রেনের মাধ্যমে রাশিয়ার উপরে বারবারই আক্রমণ করছে।
এবং রাশিয়া রিটালিয়েশনে পুরোপুরি এখনও যায় নাই, তবে রাশিয়া রিটালিয়েশনে গেলে ইউক্রেনের বেশ কিছু জায়গা দখল করে নেবে। এবং রাশিয়ার বক্তব্যটি এখানে স্পষ্ট হবে এই বলে যে রাশিয়া বলবে তার নিরাপত্তার কারণে ইউক্রেনের এই জায়গা বা এই ভূমিগুলো তার দরকার। এবং সেটা রাশিয়ার কিন্তু এই ধরনের প্র্যাকটিস বা অভ্যাস আছে। তো আমি যেটা মনে করছি যে ইউক্রেন কিন্তু অবিমৃষ্যকারীভাবে, অর্থাৎ অগ্রপশ্চাৎ চিন্তা না করে রাশিয়ার উপরে আক্রমণ করে যাচ্ছে। এর মস্কোতে আক্রমণ করেছে কিছুদিন আগে। সুতরাং এর ফল হিসাবে আমার যেটা মনে হচ্ছে জিওপলিটিক্যালি, সেটা হলো এই যে এই রাশিয়া ইউক্রেনের বেশ কিছু জায়গা খুব কম সময়ের মধ্যেই সামনের দিনগুলোতে দখল করে নেবে। আরেকটা জিনিস হচ্ছে যে এখন অস্ত্র ব্যবসার বাজার খুব রমরমা। ইহুদি গোষ্ঠী হলো সবচেয়ে বড় অস্ত্র ব্যবসায়ী পৃথিবীর। তারা এখন খুব রমরমা অস্ত্র ব্যবসা করছে। কার সাথে করছে? অস্ত্র ব্যবসা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে। মধ্যপ্রাচ্যে প্রচুর অস্ত্র, আমেরিকার এই অস্ত্র ব্যবসায়ী যারা ইহুদিরা এই ব্যবসাটা কন্ট্রোল করে, জুরা, তারা এই কুয়েত, কাতার, আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন এই দেশগুলোতে একদম জলের মতো অস্ত্র বিক্রি করছে। তো সুতরাং অস্ত্রের বাজার খুবই রমরমা। যুদ্ধটা আসলে এই ইহুদিরা আরও কন্টিনিউ করতে চায়, ওই চক্রটি যারা অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। এখন আমাদের দেখতে হবে যে পৃথিবী এমনভাবে চলছে, আমরা বুঝে গেছি যে মানুষের জীবনের, মানুষের রক্তের কোনো মূল্য নাই। মূল্য হলো ব্যবসা, ব্যবসা থেকে প্রফিট। ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন।